হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন হচ্ছে? সবাই ভালো আছো? সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 11টা সামথিং। আর এখন ব্লগটা শুরু করলাম, না একটু আগে শুরু করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে কি রোদ উঠেছে সকালবেলায়, এমন বৃষ্টি মনে হলো। আর এখন দেখো, আর এখন যা বৃষ্টি, মানে সকালবেলা থেকে মনে হলো এত মেঘ করেছে বৃষ্টি আসবে, কিন্তু এখন রাইট নাও হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ। ঠিক আছে, সো এইমাত্র সমস্ত কাজবাজ করে একটুখানি রেস্টে বসলাম। ঠিক আছে, তাও রেস্ট না, নিজের কাজ আছে। আর মশারিটা দেখতে পাচ্ছ, ওখানে একটু জল করে রাখা রয়েছে, কারণ আজকে পুরোটা মানে মশারিটা পুরোটা আজকে খোলা হয়নি। ঠিক আছে, একটু মেসি টাইপের হয়ে রয়েছে ঘরটা। আর ঘরের মধ্যে অন্ধকার রয়েছে, কারণ জানলাটা আছে খোলা হয়নি। এটা ভুলবার আমি বলছি, আমি জানি না, কারণ বললাম আজ একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, ওই অনেকটা তাড়াতাড়ি, প্রায় 6টা নাগাদ উঠে পড়েছি। সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, আজ বৃহস্পতিবার। ঠিক আছে, একটু কাজ চাপ একটু বেশিই থাকে, তারপরে আবার ঠাকুর ঘরের সমস্ত কাজ থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দেখো, মানে জীবনে অনেক কিছুই হয়, ঠিক আছে, যার কোনো মানে ঠিকঠাকভাবে সেইভাবে কোনো মানে থাকে না। তবে দেখো, সহ্য করতে করতে একটা জিনিস সয়ে যায়, তারপর আর সেটা নিয়ে কোনো ব্যাপার মনে হয় না। আর সত্যি কথা বলতে এই জিনিসটা আজকে প্রথম না, ঠিক আছে, এর আগে অনেকবার হয়েছে। বাট একটা জিনিস কী বলো তো, যে জিনিসটা মানে নিজের নয়, সেটা প্রথম থেকেই না, সেটা নিয়ে আমার এখন অত মাথা মানে ঘামাতে ইচ্ছা করেও না। আর আমি সত্যি কথা বলতে এখন মাথা ঘামায়ও না। ঠিক আছে, তো আমি জানি কোথায় কী বৃত্তান্ত, তো সেটা না অত খারাপও লাগে না, কিছুই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আমি আর কিছু বলতে চাইছি না। অনেক কিছু থাকে যেগুলো মানে সম্পূর্ণ ক্লিয়ারলি বলা যায় না, তবে যদি প্রয়োজন হয় কোনো একদিন অবশ্যই বলবো। ঠিক আছে, তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে এখন। সমস্ত ধোয়াধুয়ি কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমাদের এই ঘরের মধ্যে তো ঠাকুর আছে, এই দেখো, সব লক্ষ্মী ঠাকুর। এই যে সব সব মানে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে টুয়ে সব কিছু কমপ্লিট ডান। ঠিক আছে, এই যে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে। এই দেখো, কোটোটা এখন খালি রয়েছে, কারণ এই কোটোতে ঠাকুরের প্রসাদ থাকে। আর এই মানে প্রদীপ গাছা রয়েছে। ঠিক আছে, তো সব কিছু একটু আগে ডান করলাম। এখানে একটুখানি লেপেও দিয়েছি, যেহেতু মাটির ঘর। ঠিক আছে, আর কালকেই আমাদের ঘর লেপা হয়েছে, দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, এই যে, তো সেই জন্য আর কিছুই না। আর এই যে বস্তায় চাল রয়েছে। ঠিক আছে, না জানি আমি কী কী তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, আর এই সিলিন্ডারটা কবে থেকে আমাদের ঘরে রয়েছে, এখনও নিয়ে যাওয়ার কোনো নাম নেই। তো যাই হোক, চলো, মা ওদিকে রান্না করছে। 5 minutes later. গাইস, ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার। এই যে আজকে ডিম রান্না হচ্ছে, যেহেতু আমরা 5 জন, তাই 5 জনের জন্য 5টা ডিম। ঠিক আছে, এদিকে মশলাটা হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, ওটাকে ভালো করে কষানো হচ্ছে। এই যে আমাদের উনুনে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। তো মশলাটা প্রায় কিন্তু কষে গেছে। এই যে আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের খড়ি উনুনে রান্না হয়, তো সেটাই আর কি তোমাকে দেখালাম আর কি। আজকে কি খড়িয়ে তো সে আনার বাড়ি সেইটা। হ্যাঁ, তো এগুলো দিয়ে তো রান্না হয়। অনেকেই জানে না, এটা হচ্ছে সর্ষের কাকচা। ঠিক আছে, শস্য বের করে নেওয়ার পরে যে গাছের অংশটা থাকে না, সেটা দিয়ে আর কি জ্বালানি করা হচ্ছে। এই যে, তবে ভালো চলে, কিন্তু খড়ির থেকেও ভালো। আপাতত আমাদের এটা দিয়ে রান্না হচ্ছে। দেখো, আলুগুলো হয়ে গেছে প্রায়, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে আর কি। ডিমের রেসিপি তোমাদের আমি আলাদা করে দেখালাম না। জি, ডিমগুলো আগের থেকে ভেজে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। এই যে দেখতেই পাচ্ছ, কালারটা কিন্তু বেশ ভালো এসছে, কিন্তু মনে হচ্ছে ঝাল হবে প্রচণ্ড। লঙ্কা কি বেটে দিয়েছে? কাঁচা লঙ্কার তরকারি গাইস। এবার ডিমগুলো দিয়ে দেওয়া হবে একটু পরে, কারণ এই মাত্র জল দেওয়া হলো তো। এই যেখানে ডাল রয়েছে, এই যে আম দিয়ে ডাল, এটা কাল কেটে তো। আর এই যে শাক, যেটা একটু আগে তৈরি করা হয়েছে, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা গাইস। আর এটা হচ্ছে 5 মেশালি শাক। ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের শাক আছে এটার সঙ্গে। গেল, আর এখানে বেশ খানিকটা শশা কুচিয়ে রাখা আছে, মানে কেটে রাখা রয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। টমেটোটা কাটা হয়নি, আর গোল গোল টমেটো কাটা দিয়ে রয়েছে, এগুলো স্যালাডের জন্য। তো স্যালাডের মধ্যে কেন জানি না টমেটোটা আমার ভালো লাগে না, অনেকেই টমেটো পছন্দ করে না, আমারও ভালো লাগে না। স্যালাডের মধ্যে শুধু শসা আর পেঁয়াজটাই সবথেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন রান্নাবান্না এখন হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর দেখো, এই জাম্বো সাইজের একটা পেঁয়াজ, দেখছো কত বড় এই পেঁয়াজটা? দেখো, আমার হাতের থেকেও বড় মনে হচ্ছে। আমার হাত তো আর ছোটো না, আমার হাতের থেকেও পেঁয়াজটা মনে হচ্ছে কত বড়। তো
তবে ফেসবুকে একটা ট্রেন্ড দেখছি যে অনেকেই তুলো দিয়ে রসুন বানাচ্ছে, ঠিক আছে। জিনিসটা আমিও দেখেছি, চেষ্টা করবো কোনো একটা সময় বানানোর, টাইমই হয়ে উঠছে না। রসুন বানিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আর কত কিছু যে দেখতে হবে জীবনে। চলো রান্নাটা হোক, তারপর আবার আসছি। তো গাইস, রান্নাঘর থেকে বেরিয়ে দেখছি হঠাৎ করে ছোট্ট একটা সাপ যাচ্ছে এই সাইডটা দিয়ে। দেখো তোমরা ক্যামেরা দেখতে পারবে কিনা আমি জানি না, বাট আমি তো দেখতে পারলাম। ছোট্ট একটা সাপ, মানে হেলে সাপ বলে, ঠিক আছে। তো মাঝে মা ওদিকে রান্না করছে, এখন রান্না কমপ্লিট হয়নি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই আমার ছোট্ট একটা আলনা পেছনে, ঠিক আছে, যেটার উপরে আমার কাপড়, মানে জামা কাপড় আছে কম, মানে নেই বললেই চলে, আমি এখানে এখন রাখি না, ঠিক আছে। কারণ আমি যেহেতু জামা কাপড় কি বলো তো, মানে পরিয়ে রেখে দিই, মানে গুছিয়ে রাখি, বাট আগে আলনাতেই রাখতাম, কিন্তু এখন রাখি না, এখন অন্য জায়গায় শিফট করে দিয়েছি। কারণ যখন তখন পরে বেরিয়ে যাই, ঠিক আছে। আলনাতে রাখলে পর আবার একটা আনলে পর আরেকটা পড়ে যায়, ঠিক আছে, বিরক্তি লাগে। তো যাই হোক, শুধু এটাই রিজন না, অনেকগুলো কারণই আছে আলনার জামা কাপড় এখন আমি রাখি না, যেগুলো একদমই পরি না, শুধু সেইটা, যেমন নতুন নাইটিটা রেখেছি, আর বাদ বাকি মা বোন ভাইদের জামা কাপড়ই আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। বহুদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঠিক আছে। তো রাইট নাও মন বলছে একটু কোথাও ঘুরে আসি, তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো একটুখানি ঘুরে ফিরে মনটাকে একটু ফ্রেশ করার। কারণ লাইফে যা হচ্ছে না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য মাঝে মধ্যে একটুখানি ঘোরাফেরাটাও দরকার আছে, এই আর কিছু না। আর বাদ বাকি আমার লাইফ তো তোমরা দেখতেই পাচ্ছ, কম বেশি আমার ব্লগে যেটুকু পারি, যেটুকু সম্ভব হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আর কিছুই না। চলো খাবার দাবার নিয়ে তারপরে আবার আসছি, চলো। 5 minutes later. তো গাইস, চলে আসলাম সকালের খাবার নিয়ে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে বেশ পরিমাণে ভাত, আর এখানে রয়েছে শাক ভাজা, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের শাক আছে এর মধ্যে, এক রকমের না। আর এই হচ্ছে ডিমের তরকারি বা কারি, যাই বলো না কেন, এটা দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করবো, মানে সকালের ব্রেকফাস্ট খাবার, যাই বলো না কেন, পেট পুজো করবো আর কি। আর এই দেখো ডিমের ঝোল, ঠিক আছে। আমরা যেহেতু 5 জন, তাই 5 জনের 5টা ডিম, ঠিক আছে। আর এই যে মোটামুটি তরকারি, তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়াটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। তোমরা তোমাদের খাবার দাবার কমপ্লিট করে নাও। গাইস, আমরা এখন ভিডিওর লোকেশনে বসে আছি, এই দেখতে পাচ্ছ, এই যে সেট আপ রেডি মোটামুটি, বাট যারা অ্যাক্টিং করবে তারা এখন এসে পৌঁছায়নি, ঠিক আছে। আমি এখানে বসে আছি, ওয়েট করছি। আর পেছনে যারা একজন দেখো নাচ নৃত্য শুরু করেছে আমার পেছনে, ঠিক আছে। এই যে তুই এখানে কী করছিস? দেখবো কী দেখবি? এইগুলো কী এগুলো? আরে তোর কোনো কাজ আছে এখানে? এগুলো তা তুই কী করবি? ভিডিও দেখবো দীর্ঘ কিছুক্ষণ অপেক্ষা চলেছে, মানে এখনও আসেনি ওরা কেউ, এই যে আমি বসে রয়েছি। একজন আসছে তো আরেকজন আসছে না, আরেকজন আসছে তো আরেকজন আসছে না, আর আমি টাইম মতন করে বসে আছি, ঠিক আছে। মোটামুটি ভিডিও এখন শ্যুট হবে, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। কি হয়েছে, এখন আসতে পারবি না। রাইট নাও আমাদের ভিডিও শুরু হচ্ছে, 12টা 40 বাজে, সবার টাইমিং এখন সেট হয়েছে, এসেছে। এই যে স্ক্রিপ্ট রয়েছে আমার হাতে, আর এই যে আমাদের অ্যাক্টিংয়ের মহিলা বসে রয়েছে, দেখো বৃদ্ধ বয়স্ক মহিলা, আর এই যে আমাদের মেয়ে, ঠিক আছে। এই যে, তো চলো শ্যুটটা এখন শুরু করি, তারপরে আবার আসছি, চলো। মা, এই নাও 1 গ্লাস জল খাও। মা রে, আর কতদিন চলবে এই অভাবের সংসারে? আমি তো কিছুই করতে পারি না। উনুনটা জ্বলছেই না। কি রে মা, কি করছিস? দেখ না দিদি, উনুনটা তখন থেকে জ্বলছেই না। এত কষ্ট করে রান্না করার কি দরকার? এখন তো প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা তো আছেই। সেটা আবার কি রে দিদি? তুই এটাও জানিস না? ব্যাস। 3 hours later. হ্যালো গাইজ, তো 4টে বাজে, এইমাত্র স্নান করে আসলাম। গরমের টাইম তো মানে ডিলে করেই আর কি স্নানটা করলে ভালো লাগে, তাও গরম লাগছে, গা ঘেমে যাচ্ছে। জামা কাপড় মেলে এই সময় মাত্র আসলাম, মাথার চুল একদম পুরো ভেজা, ঠিক আছে। আর এই যে আমার গেঞ্জিটা দেখতে পাচ্ছ, পুরো ডিসকালার হয়ে গেছে। ওয়েট চেঞ্জ করবো, আর কিছুদিন যেতে দাও, ঠিক আছে। এই পুরো ভাবসা গরমটা যেতে দাও, তারপরে গেঞ্জিটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। একদম পুরো ডিসকালার হয়ে গেছে, এটা হালকা কালার ছিল, সেই কালারটা থেকে এই কালারটা হয়ে গেছে। তো বুঝতেই পারছো কী অবস্থা আমার। আর মোটামুটি বাইরে এখনও রোদ আছে। এই যে খাওয়া দাওয়া যদি বলো, এখন আর খেতে ইচ্ছে করছে না, গরমের মধ্যে না খেতে ইচ্ছে করে না। এক ফোঁটা হাওয়া নেই, ঠিক আছে। একটুখানি হাওয়া আসলে জীবনটা একটু শান্তি পাবে, সেটার কোনো অপশান নেই। স্নান করে আসলাম, মনে হচ্ছে তাও গরম লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো 2 দিন ধরে আমি ভিডিও ডিলে করেছি, ভিডিও দিইনি, ঠিক আছে। মশা না, কী বলবো। তো যাই হোক, এখন থেকে আবার ভিডিওগুলো কন্টিনিউ চেষ্টা করছি। অ্যাকচুয়াল আমি ডিলে করিনি, জিনিসটা কী হচ্ছে যে আমরা এই টাইপের ভিডিও আগে কখনো করিনি, ঠিক আছে। ছোটো মোটো হয়তো রিলস কমেডি একটুখানি অল্প একটু করেছি, কিন্তু এই যে ছোটো ছোটো ভিডিও যেরকম করে, তবে গাইস মানে কষ্ট তো করতে হয়, ঠিক আছে। তো একটু ওই যে 10-15 মিনিটের ভিডিও যে মানে দেখায় ঠিকই, কিন্তু তার পিছনে যে কত টাইম লাগে সেটা রাইট নাও আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ছোটো ছোটো একটুখানি করে কমেডি ভিডিও করার চেষ্টা করছি, এমনি নর্মাল ভিডিও মিনি ব্লগ বলতে পারো করার চেষ্টা করছি। অ্যাকচুয়াল কমেডি ভিডিও চেষ্টা করছিলাম, তারপরে ভাবলাম কনসেপ্ট একটুখানি চেঞ্জ করি, করে একটু অন্য টাইপের ভিডিওগুলো শ্যুট করি, ঠিক আছে। তো সেই জন্যই একটুখানি ব্যাকগ্রাউন্ডে ছোটো ছোটো ভিডিও করেছি। এ পর্যন্ত 2টো ভিডিও শ্যুট করা হয়েছে, ঠিক আছে।
একটা ভিডিও এখনও আপলোড করতে পারিনি, কারণ ওই প্রথমেই বললাম এইসব লাইনে মানে প্রথম তো মানে একটুখানি অসুবিধা হচ্ছে। অসুবিধা কিছু না, ভিডিও এডিটিং আমার কোনো প্রবলেম নেই, বাট হয়তো সেই লেভেলের হয়তো হবে না বা সেই রকম হবে না, বাট চেষ্টা করবো যাতে কিছু একটু ভালো লাগে তোমাদের, ঠিক আছে? সেই জন্যই তো ওই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আমার চ্যানেলে। এটাই। আর আপাতত আপডেট নিউজ হচ্ছে গিয়ে প্রবলেম যদি বলো ওটা তো লাইফে আছেই, ঠিক আছে? ওটা হয়তো আর কমবে না কোনোদিনও। এখনও রাইট নাও কম বেশি বেশ ভালোই আছে, ঠিক আছে? তো আরেকটা নিউজ বলি, সেটা হচ্ছে তোমাদের বহু বছর মানে বাদে, ঠিক আছে? কালকে তো শুক্রবার আছে, বৃহস্পতিবার, কালকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, ঠিক আছে? ইয়েস, ফাইনালি অনেক বছর পরে, ঠিক আছে, একটা বিয়ের নিমন্ত্রণ আছে কালকে। সো দেখা যাক, যদি যাই অবশ্যই ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? দেখো পৃথিবীতে অনেক ধরনের অনেক মানুষ আছে, অনেক ধরনের বলছি, পৃথিবীতে অনেক মানুষ আছে, ঠিক আছে? কিন্তু সবার সঙ্গে তো কথা হয় না, ঠিক আছে? একমাত্র কথা তাদের সাথেই হয় যাদের সাথে রিলেশন আছে। সো পৃথিবীতেও অনেক মানুষ মানে কী বলবো, মানে আশেপাশে অনেক আত্মীয়রাও আছে এরকম, তার সাথে কথাও হয় না, ঠিক আছে? শুধু যে সম্পর্ক থাকলেই মানুষের সাথে কথা হবে তা না, কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যাদের সঙ্গে সম্পর্ক ছিল আছে, কিন্তু তার সাথে কথা হয় না। তো এটাই, আর কিছুই না। তো এরকমই কালকে আমাদের একটা যেখানে নিমন্ত্রণ আছে, আমার বাড়ির থেকে খুব একটা দূরে নাই, কাছাকাছি। সো দেখা যাক কী হয় না হয়। বাড়ির লোকজন তো অবশ্যই যাবে, এবার আমি যাবো কি সেটা গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? কারণ ওরা এর আগেও আমাদের অনেক মানে কী বলতো, এই ফ্যামিলি মানে দিক থেকে যখন কোনো নিমন্ত্রণ থাকে না, সেখানে আমার যাওয়া হয় না, ঠিক আছে? আমার যাওয়া হয় না, বাড়ির লোকজনই যাই বেশিরভাগ, তোমরা দেখবে, ঠিক আছে? ওই জন্য দেখবে আমি মানে বছরে বললে ভুল হবে, মাসে মাসে আমি কোনো কোথাও ইনভিটেশন বা কোথাও কোনো নিমন্ত্রণ খুব রিয়ার হয়তো দু একটাতে যাই, বাট তাছাড়া আমি যাই না, খুব ক্লোজ না হলে যাওয়া হয়ে ওঠে না। তো আমি এতক্ষণ ধরে আমি এটাই বলতে চাইছি যে দেখা যাক কী হয়, ঠিক আছে? কালকে দিনটা আসুক, তারপরে দেখা যাবে, কারণ বাড়ির খুব কাছেই আছে, গেলে যেতেও পারি, দেখা যাক কী হয়, ঠিক আছে? আর বাদ বাকি বিয়ের বাড়ির ব্যাপার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। যদি যাই তাহলে অবশ্যই বলবো, না গেলে তো ওখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? আর এটাই, আর কিছু না।